Hello everyone, welcome to my C programming video. Today I'll talk about keywords in C programming. There are basically 32 keywords in C programming. Number 1 is auto. Number 2 is constant. Number 3 is double, float, integer, short, struct, unsigned, break, continue, else, for, long, signed, switch, void, case, default, enum, goto, register, size of, typedef, volatile, char, do, extern, if, return, static, union and while. এই যে 32 যে কিওয়ার্ডস আছে, এই কিওয়ার্ড গুলো ওয়ান কাইন্ড অফ আমরা যেমন বাংলাতে 39টা ব্যঞ্জনবর্ণ এবং 11টা হচ্ছে স্বরবর্ণ, টোটাল বর্ণমালা পড়েছিলাম 50টা। ইংলিশে যেমন 26টা অ্যালফাবেট আছে, ঠিক সি প্রোগ্রামিং করার জন্য 32টা কিওয়ার্ডস আছে। এই কিওয়ার্ডস গুলো আমরা যেভাবে লোয়ার কেসে লেখা আছে এইভাবেই আমাদের প্রোগ্রামিং এ লিখতে হবে। এগুলোর চেঞ্জেস নিয়ে আসতে পারবো না। যেমন অটো, এই অটোকে কখনোই অটো লিখতে পারবো না। ডাবল, কখনোই ডাবলের ডি বড় হাতে লিখে এই ডাবলের যে ফ্যাসিলিটিস সেটা কখনোই আমরা পাবো না। তার মানে এই কিওয়ার্ড গুলো যেভাবে লেখা আছে এইভাবেই আমাদের কি করতে হবে, আমাদের প্রোগ্রামিং এ ইউজ করতে হবে। এবং এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা কখনোই এই কিওয়ার্ড গুলোর নাম দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। যেমন ইন্টিজার অটো এই নামে, অটো নামে আমরা কখনোই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। আমরা কোনো ফাংশনের নামও এই কিওয়ার্ডের নাম দিয়ে করতে পারবো না। কিন্তু আমরা এভাবে পারবো, যে ইন্টিজার এ অটো, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আপার কেস লেটার হওয়ার কারণে এর আস্কি ভ্যালুটা হচ্ছে 65, কিন্তু লোয়ার কেস এর আস্কি ভ্যালু হচ্ছে 97। সো কম্পিউটার সবকিছু তার আস্কি ভ্যালু অনুযায়ী ট্রিট করে। তো যার কারণে এই এ আর এ মানে লোয়ার কেস এ এবং আপার কেস এ দুইটা ডিফারেন্ট। দ্যাটস ওয়াই আমরা চাইলে এই অটো নামে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। সো এই 32টা কিওয়ার্ড জানা থাকলে আমাদের প্রোগ্রামিং এ অনেক কিছু বুঝতে সুবিধা হবে। এবং আমি পরবর্তী ভিডিওতে এই প্রত্যেকটা কিওয়ার্ড কোথায় কখন ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, এগুলো নিয়ে ডিটেলস বলবো। সো আপনারা কি করবেন, এই 32টা কিওয়ার্ড একটু মুখস্থ করবেন অথবা জানবেন যে এগুলো এই নামে কিওয়ার্ড গুলো আছে। এগুলো জানলে কি হবে, আমাদের প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে এবং কোড করতে সুবিধা হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।